সো হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সো গাইজ চলে আসলাম আমরা আরও একটি নতুন অসাম ভিডিও নিয়ে। সো গাইজ আজকের ভিডিওতে দেখাবো তোমরা কীভাবে এরকম একটি সুন্দর আই ক্যাচিং থাম্বনেল তৈরি করবে। তো গাইজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। গাইজ ফার্স্টে এখানে আমরা পিএসসি অ্যাপে আসবো, তারপরে দেখতে পাচ্ছেন এই যে নিচের সাইডে যে ফটো একটা অপশান আছে, এখানে যাব। তারপরে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওইটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে উপরে দেবেন 1920 আর নিচে দেবেন 1080। তারপরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দের মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আর আমি যেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব এটা আপনার প্যাকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমরা পলিগন টুল সিলেকশন করব। সিলেকশন করার পরে ওপর থেকে শো পয়েন্টারটা সিলেক্ট করব। শো পয়েন্টার সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কাট আউট করে নেব, আমাদের যতটুকু প্রয়োজন আর কি ততটুকুই নিব, নিয়ে কাট আউট করে নেব আর কি। তো শো পয়েন্টারটা অন করি। দেখতে পাচ্ছেন আমরা এইভাবে কিছুটা এইভাবে কাট আউট করে নেব। তারপর উপরে এইটাতে গিয়ে এইটা ক্লিয়ার করে দেবো। ওকে, তারপরে শো পয়েন্টার অফ করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটাকে এরকম হবে। তো তারপরে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নেব। ফটো লাইব্রেরিতে যে এই যে স্কাইয়ের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব। তারপরে এটা পারফেক্টলি বসিয়ে নেব আর এটা আমরা এর নিচে দিয়ে দেব। তো তারপরে আমরা এখান থেকে AWM এর যে পিএনজিটা আর কি এটা নিয়ে নিব আর এটা কিছুটা এইভাবে বসিয়ে দিব। এটা এইভাবে বসানো হয়ে গেলে তারপরে এটা আমরা দেখতে পাচ্ছেন এখানে যাব। তারপরে যে এখানে সিলেক্ট পিক্সেল আছে, এটা সিলেক্ট পিক্সেল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ট্রোক করে দেবো। স্ট্রোক করে দেবো 0.5। ওকে, স্ট্রোক। তারপরে এফএক্সে যাব। এফএক্সে যাওয়ার পরে ড্রপ শ্যাডো দিয়ে দিব। ড্রপ শ্যাডোর কালার দিব ব্ল্যাক, ব্লাড দিব 0, অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলে দিব আর এটা ডিস্টেন্সটা একটু বাড়িয়ে অপেসিটিটা কমিয়ে দিব। ওকে, তারপরে যে ফ্লিকারের পিকচারটা নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা ম্যাজিক যে টুলটা আছে, ম্যাজিক টুলটা সিলেক্ট করে এমনি হোয়াইটের উপরে দিয়ে দিব। তাহলে অটোমেটিক এটা হোয়াইট ফুল নিয়ে নিবে। তারপরে ক্লিয়ার করে দিব। দেখতে পাচ্ছেন হোয়াইটটাই ক্লিয়ার হয়ে গেল। তারপরে এটা আমরা সাইড সুইট দিয়ে হালকা একটু আছে, যার কারণে এটা আমরা সিলেক্ট পিক্সেল করব এখানে যে। তারপরে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এটা -1 করে দিব। 1 করে দেওয়ার পরে উপর থেকে যে এক্সট্রাক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পারফেক্টলি হয়ে গেল। তো এটা আমরা এবার পারফেক্টভাবে বসিয়ে নিব আমাদের মন মতো। আমরা এইভাবে বসিয়ে নিলাম। এরপরে এটাই ড্রপ শ্যাডো দিব হোয়াইট কালারের ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছেন 170 কি 74 এর ভিতরেই দিব। ব্লাড 0 থাকবে, অলওয়েজ ব্লাড 0 থাকবে। আর এখান থেকে তারপরে ড্রপ শ্যাডো দিব, অপোসিটি একটু কমিয়ে দিব, ব্ল্যাক কালারের ড্রপ শ্যাডো দিব। ওকে, তো এটা হয়ে গেল আমাদের। তারপরে আমরা এখান থেকে এই যে পিএনজিটা নিয়ে নিব, এই লাইটিং পিএনজিটা। এটা আমরা ফ্লিকারের যেই পিএনজিটা আছে ওই মেন পিএনজির নিচে দিয়ে দিব। যেহেতু ব্রাইটনেস একটু কম দিচ্ছে তার কারণে এটা ডুপ্লিকেট লেয়ার করে দেখতে পাচ্ছেন একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। আর এটা এখানে যাব, এখানে যাওয়ার পরে নিচে যাব। নিচে যাওয়ার পরে মার্জ ডাউন করলে দেখতে পাচ্ছেন এটা একসাথে হয়ে যাবে। ওকে, তারপর ট্রান্সফর্মে গিয়ে ভালো করে বসিয়ে নিব। তো আমাদের দেখতে পাচ্ছেন ওভারঅল থাম্বনেলটা হয়েছে টুকটাক। তো তারপরে যে এটা সিলেক্ট করব, মাইক্রো সিলেকশন টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা একটা এমটি লেয়ার নিয়ে এইভাবে একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে যেয়ে এখানে ফিল করে দিব। দেখতে পাচ্ছেন এরকম একটা আমাদের পেজ চলে আসবে। পেজ চলে আসার পরে এটা আমরা দেখি কেমন করলে ভালো লাগে। ওকে, পারফেক্টভাবে বসিয়ে নিই। তো এটা যদি আমরা ওভারলে করে দিই তাহলে দেখতে ভালো লাগছে। ওভারলে অপোসিটি একটু কমিয়ে দিব। ওকে গাইজ, তো তারপরে আমরা এখান থেকে হ্যাকারের মাস্কটা নিয়ে নিব।
তো এই মার্কসটা আমাদের অর্ধেক করে কাট আউট করা লাগবে, যার কারণে এটা আমরা এখানে যে সিলেক্ট শো পয়েন্টার অন করে মার্কো সিলেকশন টুল অন করে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা কাট আউটটা করে নিব। ওকে, এটা সিলেক্ট লেয়ার ফ্রম সিলেকশন এটাই করে ওপর নিচে গিয়ে এটা আমরা ক্লিয়ার করে দেবো, তাহলে এটা দুইটা থাকে পরিণত হয়ে যাবে। ওকে, তো তারপরে আমরা যে সাদাটা আছে এটা হোয়াইট কালারের যে এক সাইড ওইটা আমরা পারফেক্টভাবে এখানে বসাবো। তো হোয়াইট কালার এটা পারফেক্টভাবে বসানো হয়ে গেলে আমরা এটাতে এখানে আমরা একটা এমটি লেয়ার নেব। ওকে, এমটি লেয়ার নেওয়ার পরে এই যে ফ্লিকারের আই আছে একটা আয়ে মানে চোখের এখানে সিলেক্ট করব, দেন এখানে আমরা এটা ফিল করব রেড কালার। ওকে, রেড কালার ফিল করার পর এটা লিনিয়ার ড্রস করে দিব। আগে গোশন ব্লার মারবো, গোশন ব্লার মারার পর এটা লিনিয়ার ড্রস করে দেব। এখানে যাব, এখানে যাওয়ার পর এটা লিনিয়ার ড্রস করলে দেখতে পাচ্ছেন এখানে একটা চোখটা একটু লাল হয়ে যাচ্ছে। এটা ডুপ্লিকেট করে একটু হালকা অপোসিটটা কমিয়ে দেবো, ডুপ্লিকেটেরটা একটু গোশন ব্লার মেরে দেবো, তারপর এটা মার্জ ডাউন করে দিব। তো এই সাইডে একটা আমরা পিএনজি বসাবো, যেটা আমরা প্যাকে দিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এটা আমরা প্যাকে দিয়ে দেবো, সমস্যা নাই। তো এটা তারপর আমরা রেডটা নিব, রেডটা নেওয়ার পর এখানে আমরা পারফেক্টভাবে বসিয়ে নিব এই কর্নার সাইডে দেখতে পাচ্ছেন। তো এটা আমরা এবার ডিরেকশন ব্লাড দিব, উপরে এফএক্স লেখার এটাতে যাবেন, তারপরে ডিরেকশন ব্লাড দিবেন। আপনাদের পিকচারে যতটুকু দেখতে সুন্দর লাগে ঠিক ততটুকুই দিবেন। আমার 6 ভালো লাগছে, 6 দিলাম। ওকে, এবার আমরা এখানে গ্র্যান্ড মাস্টারের পেন যেটা বসিয়ে দিব, ওই উপরে একটা বসাবো আর এই নিচে এই ক্যারেক্টার এর সাইডে একটা বসাবো, আর এই গেঞ্জির কালারটা যেমন কেমন লাগছিল তাই এটা চেঞ্জ করে দিলাম। আপনারা নিজেদের পেনজি বসাবেন, তাই আর কালার চেঞ্জিং প্রসেসটা দেখাইলাম না। ওকে, তো এটা ব্ল্যাক এমটি লেয়ার নিয়ে ব্ল্যাক ফিল করব, দেন এখানে আমরা এইভাবে কিছুটা এইভাবে ফেড দিব। যেটা বুঝতে পারবেন না সেটা আবার করবেন, টেনে দেখবেন। ওকে, পিছের দিকে টেনে দেখবেন, স্লো করবেন, দরকার পড়লে 0.5 করে দিবেন প্লে ব্যাকগ্রাউন্ড। তারপর এটা আবার প্রত্যেকবার দেখবেন, দরকার পড়লে প্রয়োজনে প্রত্যেকবার দেখবেন যতক্ষণ বুঝতে না পারবেন। ওকে, তো তারপরে আমরা আবার ফটো লেয়ারে যাব, ফটো লেয়ারে যাওয়ার পরে এখানে আমরা টেক্সটটা নিয়ে নেব, টেক্সটের ফন্টগুলো আমরা যে প্যাকে দিয়ে দিব, সমস্যা নাই। তো এইভাবে কিছুটা নিব বাংলাদেশের উপরে, আর এখানে আমরা এমটি লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ফিল করব রেড কালার। তারপরে আমাদের আমি কি এটার উপরে কালার সিলেক্ট করতে হবে, কালার ফিল করতে হবে। তো এখানে একটা ভুলে মার্জ ডাউন করে ফেলছি, এখানে বাংলাদেশের সাথে রেডটা মার্জ ডাউন করতে হবে, আর উপরেরটা এখন কালার ফিল করতে হবে। আগে এটা ভালো করে পারফেক্টলি বসিয়ে নিয়ে, তো এটাই দেখতে পাচ্ছেন। তাহলে আমি কি এটার উপরে এখন কালার ফিল করতে হবে, এটাকে সিলেক্ট করা লাগবে। এখানে গিয়ে সিলেক্ট করবেন, তারপরে গ্রেডিয়েন্ট দিবেন। গ্রেডিয়েন্টে এই যে হোয়াইট আর এই যে ইয়েলো আর একটু অরেঞ্জ কালার, এই দুইটা কালার অ্যাড করব। এই কিছুটা এইভাবে গ্রেডিয়েন্ট দিব। ভাই আপনারা যে আপনাদের থাম্বনেলের টেক্সটে যেন বেশি কোনো কালার দিবেন না, সাপড়ি লাগে ভাই। তো তারপরে এখান দিয়ে ড্রপ শ্যাডো দিবেন রেড কালারের। ওকে, ড্রপ শ্যাডো হালকা আপনাদের টেক্সট অনুযায়ী আপনারা বসিয়ে নেবেন, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা নিয়েছি। তো তারপরে এখানে আমরা কিছুটা এইভাবে গ্রেডিয়েন্ট দিব। এখানে ফুল হোয়াইট দিলে বেশি ভালো লাগতো, বাট আমরা পায়তারা করে এটা দিলাম, যার কারণে আমাদের থাম্বনেলটা বেশি ভালো লাগছে না। এটা যদি আমরা ফুল হোয়াইট কালারে দিতাম তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগতো। অথবা যদি আমরা উপরে সাদা ফুল হোয়াইট আর নিচে হালকা একটু ছাই কালারের দিলে এই যে স্ন্যাপার কিং এটা বেশি ভালো লাগতো। তো তারপরে এটা আমরা পারফেক্টভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে অ্যাঙ্গেল একটু ঘুরিয়ে পেঁচিয়ে বসিয়ে নেব, দেন এটা ওকে করে দিব।
তো তারপরে এটার পিছে আমাদের ব্ল্যাক কালার ফিল করতে হবে, যার কারণে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এমটি লেয়ার নিব, এখানে এমটি লেয়ার নেওয়ার পরে এটা নিচে দিব টেক্সটের। তারপরে এখান থেকে আমরা ট্রান্সফরমারে যাব, ট্রান্সফরমারে যাই ফুল করে দিব। তো তারপরে এখানে আমরা ওই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস করে নেব, মোডটা প্লাস করে নেওয়ার পরে এই যে ফাঁকা স্থানগুলো আছে না, এই ফাঁকা স্থানগুলো আমরা ক্লিয়ার করে নেব। আগে মাইনাস করবেন না, মাইনাস করলে এটা আর কি মাইনাস হয়ে যাবে। তারপরে এখানে আমরা কালার ফিল করব, ব্ল্যাক কালার ফিল করার পরে এখানে আমরা যে ইমোজিটা বসিয়ে নেব। এখানে যদি আমরা মার্জ ডাউন ওই যে টেক্সটের সাথে ইমোজিটা করতাম না, তাহলে আমাদের আলাদা করে আবার এরকম করা লাগতো না। তো আমরা একটু ভুলে মনে ছিল না, তো যার কারণে আমাদের আবার নতুন করে ফিল করা লাগবে কালার। তো আমরা আগে এটা পারফেক্টলি বসিয়ে নিই। তো তারপরে দুইটা একসাথে মার্জ ডাউন করে নিব। আগে এটা মার্জ ডাউন করে নেব, তারপর এটা সিলেক্ট পিক্সেল করে ট্রান্সফর্মে গিয়ে ফুল করে যে ব্ল্যাক কালার ফিল করছিলাম না, ওইটার সাথে আমরা ফিল করব। তারপর এখানে আমরা পলিগন টুল সিলেকশন করব, সিলেক্ট করার পরে এইভাবে আমরা শো পয়েন্টারটা অন করে এইভাবে আমরা দিয়ে দিব, ফিল করে দিব আবার ব্ল্যাক কালার। দেখতে পাচ্ছেন এবার ইমোজির পিছনেও কিন্তু ব্ল্যাক কালার ফিল হয়ে গেছে। তো এবার আমাদের যে গ্রেডিয়েন্ট টেক্সট, এটাতে আমাদের একটু গ্লো দিতে হবে। তো এটা আমরা ডুপ্লিকেট করে নেব, আপনারা অন্যভাবে করতে পারতেন, বাট আমরা ডুপ্লিকেট করে করবো আর কি। তো ডুপ্লিকেট করে এটার উপর এটা লিনিয়ার ড্রজ করবো, লিনিয়ার ড্রজ করার পরে দেন আমরা এখানে কোশ্চেন ব্লার মারবো। কোশ্চেন ব্লার মারার পর এটা অপোসিটিটা কমিয়ে নেব আমাদের টেক্সট অনুযায়ী। আমাদের টেক্সট যতক্ষণ না সুন্দর লাগবে ততক্ষণ আমরা বাড়িয়ে কমিয়ে দেখবো। তো দেখতে পাচ্ছেন এবার দেখে একটু কিছুটা ভালো লাগছে। তো এবার আমরা এখানে একটা অ্যারো চিহ্ন অ্যাড করে দেবো, তারপরে আমাদের থাম্বনেল কি অলরেডি অ্যারোটা আমরা প্যাকে দিয়ে দিব। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, বাই বাই।